ইরানের শতবর্ষের ভয়াবহতম খরা, তেহরানে বৃষ্টি কামনায় বিশেষ নামাজ। বিপদে হাজার হাজার মানুষ। এমন চলতে থাকলে বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে ইরানের রাজধানী। শত বছরের মধ্যে ভয়াবহতম খরার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। রাজধানী তেহরানে এখন পানির সংকট চরমে। আর সেই সংকটের মধ্যেই আল্লাহর করুণা প্রার্থনা করে বৃষ্টি কামনায় বিশেষ নামাজে অংশ নিয়েছেন শত শত মানুষ। গত শুক্রবার তেহরানের উত্তরের এমাজজাদে সালেহ মসজিদে অনুষ্ঠিত হয় এই বিশেষ নামাজ, যেখানে অংশ নেন নারী ও পুরুষ উভয়ে। ইসলামী প্রথা অনুযায়ী নারীরা পর্দার আড়াল থেকে প্রার্থনায় শরীক হন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এবছর ইরানের রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম। দেশের প্রায় অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। সরকার ইতোমধ্যেই পানি সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের প্রায় 1 কোটি বাসিন্দাকে এখন পর্যায়ক্রমে পানি দেওয়া হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে রাজধানীর 5টি প্রধান বাঁধের মধ্যে একটি পুরোপুরি খালি, আরেকটিতে পানি ধারণ ক্ষমতার মাত্র 8%-এরও কম। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে জানিয়েছিলেন, যদি শীতের আগে বৃষ্টি না আসে তাহলে তেহরান থেকে মানুষ সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যদিও পরে সরকার ব্যাখ্যা দিয়েছে, এটি কোনো বাস্তব পরিকল্পনা নয়, বরং জনগণকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান সাধারণত শরৎকাল ও শীতের তুষারপাতের ওপর নির্ভর করে পানির যোগান পায়। কিন্তু এবছর আল বোর্জ পর্বতমালার চূড়াগুলো সম্পূর্ণ শুকনো, যেখানে সাধারণত এই সময় বরফ জমে থাকে। তেহরানের বাসিন্দারা প্রতিদিন পানি। অন্যদিকে গোটা দেশে এবছর বৃষ্টিপাত হয়েছে মাত্র 152 মিলিমিটার, যা গত 57 বছরের গড়ের তুলনায় 40% কম। প্রকৃতির এই চরম রূপে ইরানের মানুষ এখন তাকিয়ে আছে শুধু আকাশের দিকে, আশায়, প্রার্থনায় যেন কোনো একদিন সেই বৃষ্টি ফিরে আসে, যে বৃষ্টি একসময় এই ভূমিকে জীবন দিয়েছিল।